নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ মুখার্জি। আজ আমি আপনাদেরকে বলবো সিংহ রাশি মানুষদের চরিত্র কেমন হয়। কালপুরুষের পঞ্চম সন্তান সিংহ রাশি, রবির একমাত্র অবতার। সিংহ রাশি মানুষদের চরিত্র জানতে গেলে আমাদের আগে জানতে হবে সিংহের চরিত্র কেমন। সিংহের চরিত্র যদি যথাযথ বোঝা যায় তবে সিংহ রাশি মানুষদের চরিত্রও বোঝা যাবে। জঙ্গলের অন্যান্য পশু দলবদ্ধ হয়ে শিকার করে, কিন্তু সিংহ একাই বহু শিকারের মধ্যে যে কোনো একটি শিকারকে লক্ষ্য বানিয়ে সেই শিকারকে আক্রমণ করে। অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষরা নিজের উদ্দেশ্য বা লক্ষ্যকে স্থির রেখে অপরের উপর নির্ভরশীল না হয়ে নিজের আত্মবিশ্বাস ও গুণের উপরে নির্ভর করে উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে। গল্পকথায় সিংহকে রাজা বলা হয়। সিংহের চাল চলনে রাজকীয় ভাবধারার পরিচয় পাওয়া যায়। অর্থাৎ সিংহ রাশির মানুষেরা সম্পূর্ণ রাজকীয় ভাবধারায় নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে চায়। সিংহ যখন হুঙ্কার করে জঙ্গলের অন্যান্য পশুরা নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তেমনি সিংহ রাশির মানুষেরা যখন কোনো কথা বলে তখন অন্যান্য মানুষের আর কিছুই বলার থাকে না। সিংহ যেখানেই থাকে সেখানেই তার আধিপত্য স্থাপন করে। সিংহ রাশির মানুষেরা অন্যান্য মানুষের উপরে আধিপত্য বিস্তার করতে চায়। সিংহ জঙ্গলের রাজা। সে যখন হুঙ্কার করে সমস্ত জীবের মধ্যে ভয়ের সৃষ্টি হয়। অর্থাৎ সিংহ রাশির মানুষেরা যখন কোনো কথা বলে তার বলা কথার উপরে কারো কথা বলার ঠিক তদ্রুপ সাহস থাকে না। সে যুক্তিসঙ্গত কথা বলে। সিংহ রাশির মানুষেরা ভালো নেতৃত্ব দিয়ে সকল মানুষকে নিজের দলে বা নিজের পক্ষে করে নেওয়ার ক্ষমতা রাখে। প্রতিবাদের কণ্ঠস্বরকে চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। সিংহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন সেই রাস্তায় থাকা সমস্ত পশু ভয়ে পালিয়ে যায়। ঠিক তেমনি সমালোচনা করা মানুষগুলো সিংহ রাশি মানুষের সামনে কোনো কথা বলার সাহস থাকে না। সিংহ রাশির অধিপতি গ্রহ হলো রবি। রবির একমাত্র অবতার হলো সিংহ রাশি। শাস্ত্রে রবিকে পিতার সাথে তুলনা করা হয়েছে। পিতা যেমন তার সন্তানদের প্রতি যথাযথ কর্তব্য পালন করে, ঠিক সিংহ রাশির মানুষেরাও তার সন্তানদের প্রতি যথাযথ কর্তব্য পালন করে। সূর্য যেমন নিজে পুড়ে সবাইকে আলো দেয়, সিংহ রাশির মানুষেরাও তাদের জীবনে যত ব্যথা দুঃখ থাকুক না কেন তারা সমাজে বীর পুরুষের মতো নিজের ক্ষতি করেও সবাইয়ের মঙ্গল বা উপকার করে। সিংহ রাশির মানুষেরা নিজেদের কাঁধে সংসারের সমস্ত দায় দায়িত্ব তুলে নিয়ে জীবন পথে এগিয়ে চলে এবং দেশ ও দশের মাথা হয়ে সমাজের কল্যাণ সাধন করে। জগৎ সভায় জনহিতকর মানব কল্যাণকারী রূপে মানুষের মনের মধ্যে জায়গা করে নেয় সিংহ রাশির মানুষেরা। রাশি লগ্ন পীড়িত হলে এক ভয়ঙ্কর রূপ চোখে ভেসে ওঠে। তখন সিংহ রাশির মানুষেরা হয়ে ওঠে অত্যাচারী শাসক। জগৎ সংসারকে পায়ের তলায় দমিয়ে রাখতে চায়, সব কিছুকে নিজের অধীনে রাখতে চায়। সর্বদা অপরের সমালোচনা করে, কিন্তু নিজের সমালোচনা একদমই প্রশ্রয় দেয় না। সমাজের সকল ক্ষেত্রে সিংহ রাশির মানুষদের গুরুত্ব বা সম্মান না দিলে তখন তাদের মাথায় আগুন জ্বলে ওঠে। মানুষকে জোর করে বলপূর্বক কাজ করিয়ে নিতে বাধ্য করে। সিংহাসন ও পদ প্রতিষ্ঠা নেশায় হয়ে ওঠে এক অত্যাচারী শাসক। সিংহ রাশি মানুষরা যেমন সৃষ্টি করতে পারে, প্রয়োজনে এরা ধ্বংস করতে পারে। একবার কোনো কিছু লক্ষ্য স্থির করলে সেই লক্ষ্যে পৌঁছানো না পর্যন্ত সিংহ রাশি মানুষরা অন্যদিকে মনোনিবেশ করে না। লক্ষ্য বস্তু অর্জনের জন্য নিজের জীবনে বাজি ধরতেও প্রস্তুত। আশপাশে হাজার প্রলোভনের জিনিস থাকলেও সেদিকে না তাকিয়ে
অর্জুনের লক্ষ্যভেদের মতো নিজের লক্ষ্যকে পাখির চোখ মনে করে জীবনে এগিয়ে চলে। সিংহ রাশির মানুষের অর্থ না থাকলেও তারা চিরকালই মন মানসিকতাকে রাজা করে রাখে। নমস্কার।